শেখ হাসিনার আমলও আমরা যে ভিন্ন মতের লোকদের সাথে বসছি, খাইছি, বসতে পারছি, তারাও আসতে পারছে। আপনি 6 জন সাংবাদিককে যে পিটালো এবং একজনকে গুরুতর আহত করলো, কে করলো? সরকারি দলও করে নাই, বিরোধী দল করেছে। আনিস আলমগীর, আমি যে প্রশ্নটা ভাইকে করেছিলাম, মঞ্জু ভাইকে, সেই প্রশ্নটা আপনাকেও সেই এই আওয়ামী লীগের এই পরিণতি থেকে আসলে অন্যান্য রাজনৈতিক দলগুলো শিক্ষা নেওয়ার সুযোগ আসছে কিনা বা শিক্ষা নেবে কিনা? শিক্ষা নেবে কিনা সেটাই তো ওই আগের প্রশ্ন আপনাকে বললাম, যে যেটা হওয়ার দরকার ছিল এবং সেটা এই রাজনৈতিক দলগুলো এটাতে ব্যর্থতার দিকে চলে গেছে। যেই অভ্যুত্থানে যে স্বপ্ন, সেই স্বপ্নের জায়গায় নাই, তো তাতে করে যে শিক্ষা তো কীভাবে নিচ্ছে, শিক্ষা তো না যায়। তো আমি বলছি যে জনগণকে শক্তি মনে করছি, কিন্তু জনগণের কাছে যাচ্ছি না। তাহলে শিক্ষা না নিলে কি আওয়ামী লীগের মতো ভোটের পরিণত হবে? অধিকার নিয়ে আমাদের নাই, পরমত সহিষ্ণুতা নাই। আমরা কি কথা বলবো সেটা নিয়ে আমাদেরকে ট্যাগিং করছে, যে এই যে শেখ হাসিনাকে বলে নাই, এমকে বলেছে, তারপরে রাস্তায় আসো দেখিয়ে দেব, এবং এখন সরকারের সমালোচনা করলে সে স্বৈরাচারের দোসর। এই যে যে বিষয়গুলো চলতেছে একটার পর একটা, পরমত সহিষ্ণুতার যে এত অভাব, যেটা বিশেষ করে ইউনুস সৃষ্টি করে দিয়ে গেছে, মব সংস্কৃতির ফলে সাথে সাথে এটাও সৃষ্টি করে দিয়েছে, তুমি অন্যের কথা শুনবা না। তোমার সাথে আমরা যে এখানে, তবু ভাগ্য ভালো উনি আমাকে গায়ের উপর এসে মারতে আসে নাই। হ্যাঁ, যে পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে তুমি কথাই বলতে পারবা না। তো এই যে সংস্কৃতি, আমরা কিন্তু শেখ হাসিনার আমলেও এটা দেখি নাই। শেখ হাসিনার আমলও আমরা যে ভিন্ন মতের লোকদের সাথে বসছি, খাইছি, বসতে পারছি, তারাও আসতে পারছে। কিন্তু এই আমলে দেখতেছি যে তারা এক একজন এত বিপ্লবী হয়ে গেছে আবার, যে শেখ হাসিনার পুরো আমলে আমি দেখি নাই যে দুইটা কথা তার বিরুদ্ধে বলছে। সেও নাকি জুলাই বিপ্লবী, সে বিরাট বিপ্লব করে ফেলছে এবং এখন ধমক দে। আমি বলছি ভাই, 14 বছর 15 বছর আমি কি লিখছি সেটা দেখ। আমি পক্ষেও লিখছি, বিপক্ষেও লিখছি, তুই কি লিখছিস? তুই তো লুঙ্গির তলে টুকিয়েছিলে, তুই তো আমি যখন লিখছি তুই তো সেগুলো দেখিস নাই। সো বিষয়টা হচ্ছে, পার্থক্য হচ্ছে ওই জায়গায়। আপনি এখন দেখবেন যে কিছু ভুইফোট বিপ্লবী বের হয়ে গেছে, যারা নিজেদের সমস্ত কিছু করছে, মানে নিজেদেরকে বিপ্লবী জাহির করছে। এখন এটা কিন্তু মঞ্জু ভাই সরকারের জন্য ক্ষতি হবে, এগুলোকে যদি আশকারা দেওয়া হয়। এবং আজকে যে এই ইয়েদের মারা হলো, সাংবাদিকদের মারা হলো, আপনি তো এই সাংবাদিক হিসেবে এই প্রসঙ্গটা তুললেনই না। আপনি 6 জন সাংবাদিককে যে পিটালো এবং একজনকে গুরুতর আহত করলো, কে করলো? সরকারি দলও করে নাই, বিরোধী দল করেছে। সো এই ধরনের সংস্কৃতি যদি চলতেই থাকে, তাহলে সরকার বিরোধী দল, পরিবর্তনটা কোথায়? আমি বলতে চাচ্ছি যে আমরা সহ অবস্থান করব, আমরা পরের মত সহ্য করব, এবং দেশটাকে এগিয়ে নিতে হলে আমাদের সবাই একযোগে নিতে হবে। আপনি আওয়ামী লীগকে নিঃশেষ করে আমি এগিয়ে যাব, এটা তো দুঃস্বপ্ন। আওয়ামী লীগ এমন একটা দল যে 49 সালে সৃষ্টি হয়ে একটার পর একটা বাংলাদেশের যত বড় বড় বাঘ যেগুলোই ছিল, 66 আপনি 6 দফা বলেন, 69-এর গণ অভ্যুত্থান বলেন, 70-এর নির্বাচন, 71-এর বিজয়, সবকিছুতে আওয়ামী লীগের অংশগ্রহণ ছিল। বাকশাল কায়েমটা বাদ দিচ্ছেন কেন? ওগুলা যখন বলবেন, বাকশাল কায়েমও ছিল, তারা একটা সিরিয়াল বলবেন, হ্যাঁ বাকশাল কায়েমও ছিল, বলবেন একটা বাদ দিয়ে যান না কেন? বাদ দেব না। বাকশাল কায়েমও ছিল, কিন্তু বাকশালকে ভিন্ন অর্থে ওনারা প্রচার করেন। বাকশাল যদি কায়েম হইতো তাহলে আমাদের শাসন আজকে আমরা চীনা থাকতাম, চীনের যে উন্নতি। বাকশাল হলে আপনি সাংবাদিক হইতে পারতেন না। না, 4টা পত্রিকা ছিল রে ভাই। তো আপনি বলেন যে আগাছা সাংবাদিক হতো না, আমি তো ঢাকা ইউনিভার্সিটি সাংবাদিকতা পড়ে সাংবাদিক হতে আসছি। আপনি চুঙ্গা আলায় তো আগাছা সাংবাদিক দেখতেন না, এটা বলেন ওই যদি থাকতো। তো আমি যেটা বলি সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে নিঃশেষ করে দেব। আওয়ামী লীগের আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আমরা এটা বলতেছি, যে মেন্টালিটি নিয়ে আমরা যদি আগাই, কিংবা বিএনপিকেও বা জামাতকে নিঃশেষ করে দিয়ে শেখ হাসিনা এগিয়ে যাবেন, যে চিন্তা করেছেন, উনি কি তার পরিণতি দেখেন নাই? ঠিক একই পরিণতি এভাবে হবে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে সহিষ্ণুতা না আসি। আমরা যদি একযোগ হয়ে আমাদের কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের সমঝোতা সরকারের হতে হবে, নতুবা কিন্তু দেশে অস্থিতিশীলতা থাকবে। সেই সমঝোতাটা কি দ্বিপাক্ষিক হবে, না মঞ্জু ভাইরা দুতিয়ালি করবে, না বহির্রাষ্ট্র দুতিয়ালি করবে, আমরা কেউ জানি না। কিন্তু এটা অপরিহার্য যে আমাদের মহামিলন সবাই। অসংখ্য ধন্যবাদ দুজনকে। আমি একটু ছোট্ট করে বলি যে আলমগীর ভাই বলছেন, আনিস আলমগীর ভাই, যে উনি লিখতে পারছেন আওয়ামী লীগ আমলে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আওয়ামী লীগ আমলে মাহমুদুর রহমান লিখতে পারে নাই। মাহমুদুর রহমান লিখছে, তখন তাকে জেলে যেতে হয়েছে। পার্থক্যটা এখানে। আমি বলছি না যে উনি লিখেন নাই, উনি ওই যে কুসুম কুসুম লেখার জন্য উনি কিন্তু বলছেন হাসিনা তো আমাকে খুন করে নাই, আমার উপর তো হাত দেয় নাই।
এই জন্যই তো আপনার উপর হাত দেয় নাই, অন্যদের উপর হাত দিছে। যখন অন্যদের উপর হাত দেয়, যেমন আপনার উপর যদি এখন কেউ হাত দেয়, আমি যদি প্রতিবাদ না করি, আমি যদি সহানুভূতি না দেখাই, তাইলে দেখা যাবে যে আমি আসলে ওটাকে সাপোর্ট মঞ্জু ভাই করছি। এখন আরেকটা না বিতর্ক না না, হবে। আপনি আওয়ামী লীগের কথা বলছেন, আওয়ামী লীগের ইতিহাসের কথা বলছেন, কিন্তু আওয়ামী লীগ যে 3টা ভোট চুরি করেছে, আওয়ামী লীগ যে বলেছে 14 মঞ্জু ভাই, খুন বলছে, করেছে, এটা বলছে। বলছেন না আপনি, এখন বলছে, বলেন না বলছে কিন্তু মঞ্জু ভাই। এখন বলার সময় আওয়ামী লীগ খুব বলেছে মঞ্জু ঐতিহ্য ভাই, সুন্দর করে বলেছি, বলছেন। বলেছি, তাদের আপনি আমার কাছে সময় কম। যখন দাবি করবেন, এই মঞ্জু ভাই কি আমি বলছি কিনা জয়নাল বলো আপনি তুমি? যখন না, দাবি recording এ করবেন, থাকবে। জি। আপনি যখন Recording দাবি এ আছে, করবেন, দর্শক দেখবে, আমি আচ্ছা, বলছি আপনি যখন কেন। দাবি করবেন তখন পুরোটাই করবেন। মঞ্জু ভাই